আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবি স্যার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইসলাম প্রথম অধ্যায়ের ১ নং সৃজনশীল নিয়ে। তোমরা যারা প্রথম অধ্যায়ের রিডিংটা পড়ো নাই তারা তাড়াতাড়ি রিডিংটা পইড়া নিবা। তো তোমরা রিডিংটা পইড়া নিও। আমি তোমাদের রিডিংটা পড়াতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তাই আমি তোমাদের শুধু সৃজনশীলগুলো সলভ করাই দেই। তো আমরা বেশি দেরি না করে সৃজনশীলগুলো সলভ করি। দেখো, জায়েদ ও নয়ন সহপাঠী। জায়েদ আব্দুল্লাহ আল্লাহ, রসুল, ফেরেশতা, আখিরাত, তাকদীর ও পুনরুত্থান ইত্যাদি বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে। সে তার বিশ্বাস অনুসারে আমল করতে যথাসম্ভব চেষ্টা করে। অন্যদিকে নয়ন জায়েদের সাথে থাকাকালীন সালাত আদায় করে, ইমানদার সুলভ আচরণ করে, কিন্তু তার ভিন্ন ধর্মাবলম্বী বন্ধুদের সাথে থাকাকালীন তাদেরকে বলে, আমি তোদের ধর্মকে বিশ্বাস করি। জায়েদের সাথে সালাত আদায় করি ওকে খুশি করার জন্য, তবে সে এটাও ভাবে যে এজন্য তার কঠোর শাস্তি হতে পারে। ঠিক আছে? তো ক নাম্বার প্রশ্নটা কি দেখো, তাকদীর অর্থ কি? আর খ নাম্বার প্রশ্ন হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ওকে, তো আমরা দেখি তাকদীর অর্থ কি দেখো। তাকদীর শব্দের অর্থ হলো পূর্ণনির্ধারিত ভাগ্য বা আল্লাহর পূর্ণনির্ধারিত সিদ্ধান্ত। ইসলামে তাকদীরে বিশ্বাস করা ঈমানের অন্যতম প্রধান স্তম্ভ। ঠিক আছে? খ নাম্বারটা কি দেখো, ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ফেরেশতারা আল্লাহর বিশেষ সৃষ্টি, যারা আল্লাহর আদেশ পালন করেন এবং কোনো পাপ করেন না। ইসলামে ফেরেশতাদের প্রতি বিশ্বাস ঈমানের অন্যতম স্তম্ভ। কোরআন ও হাদিসে ফেরেশতাদের অস্তিত্ব সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। ফেরেশতাদের প্রতি বিশ্বাসকে মানুষ সৎকর্মে অনুপ্রাণিত করে এবং গুনাহ থেকে বিরত থাকে। যদি কেউ বিশ্বাস করে যে তার প্রতিটি কাজ ফেরেশতারা লিখে রাখছেন এবং কিয়ামতের দিন তার বিচার হবে, তাহলে সে কখনই পাপ করতে চাইবে না। তাই ফেরেশতাদের প্রতি বিশ্বাস ঈমানের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক, যা একজন মুসলিমকে আল্লাহর আদেশ পালনে সাহায্য করে। এই ছিল আমাদের খ নাম্বারটা। এখন আসো গ নাম্বার প্রশ্নের মধ্যে কি লেখছে, জায়েদের কর্মকাণ্ড কি হিসেবে আখ্যায়িত করা যায় ব্যাখ্যা করো। ঠিক আছে? এবার দেখো জায়েদের কর্মকাণ্ড কি হিসেবে ব্যাখ্যা করা যায়। দেখো, জায়েদের কর্মকাণ্ড প্রকৃত ইমানদার ও আমলদার মুসলমানের উদাহরণ হিসেবে আখ্যায়িত করা যায়। সে শুধু মুখে নয়, বরং অন্তরে গভীর বিশ্বাস স্থাপন করে, ইসলামের মৌলিক বিশ্বাসগুলোকে মেনে চলে। আল্লাহ, রসুল, ফেরেশতা, আখিরাত, তাকদীর এবং পুনরুত্থানে সে অবিচল বিশ্বাস রাখে এবং সে বিশ্বাস অনুযায়ী আমল করার চেষ্টা করে। দেখো, জায়েদের চরিত্র কি ছিল? জায়েদের চরিত্র ছিল কি? আন্তরিকতা, ধর্মীয় দায়িত্ববোধ এবং আমলের প্রতি নিষ্ঠার বিশ্বাস পরিচয় পাওয়া। সে শুধু বিশ্বাস করে বসে থাকে না, বরং সে অনুযায়ী কি করে? আমল করছে। সে বিশ্বাসের ভিত্তিতে নিজের জীবনে পরিচালিত করে। তার মধ্যে দ্বৈততা, কপটতা নেই। সে জানে ইসলাম কেবল মুখের কথা নয়, বরং অন্তরে বিশ্বাস ও কর্মের সমন্বয়ে গঠিত। এছাড়াও কি দেখো, এছাড়া জায়েদ তার বন্ধু নয়নকে ভালো পথে রাখার জন্য নামাজ পড়তে উদ্ধৃত করেছে। এটি তার নৈতিকতার পরিচয় বহন করে। সে সত্যিকারের মুসলমান, সে নিজের ধর্মকে ভালোবাসে এবং তার আদর্শ মেনে চলে এবং অন্যদের সে পথে ডাকার চেষ্টা করে। তাই জায়েদের কর্মকাণ্ড আদর্শ মুসলমানের দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করা যায়। এই ছিল আমাদের গ নাম্বারটা। আর গ নাম্বারটা হচ্ছে দেখো, নয়নের কর্মকাণ্ডের পরিণতি নিশ্চয়ই খারাপ। বক্তব্যটি যথাযথ বিশ্লেষণ করো। তো আমরা দেখি যে নয়নের কর্মকাণ্ড কি করছে। নয়নের কর্মকাণ্ডকে বলা হয় নিফাক, কপটতা, যা ইসলামে অত্যন্ত নিন্দনীয়। সে জায়েদের সাথে থাকলে মুসলমানদের মতো আচরণ করে, কিন্তু ভিন্ন ধর্মাবলম্বী বন্ধুদের সাথে থাকলে তাদের ধর্মকে সত্য বলে স্বীকার করে। এটি দ্বিমুখী চরিত্রের প্রতিফলন, যা ইসলামে অনুমোদন করে না। তো দেখো কোরআনে কি বলা হয়েছে। কোরআনে মুনাফিকদের কপটতার সম্পর্কে বলা কি বলা হয়েছে দেখো। যারা মুনাফিক তাদের কথা কি বলা হয়েছে দেখো। তারা যখন মুমিনদের সঙ্গে দেখা করে তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন শয়তানদের সঙ্গে নির্জনে থাকে তখন বলে আমরা তো তোমাদেরই লোক, আমরা তো শুধু তাদের সঙ্গে ঠাট্টা করি। সূরা বাকারা আয়াত হচ্ছে কত? 14। দেখো, নয়ন জানে যে তার কাজ ভুল এবং এর জন্য কঠোর শাস্তি হতে পারে, তবুও সে তা করে চলছে। এটি প্রমাণ করে সে স্বেচ্ছায় সত্য থেকে দূরে সরে যাচ্ছে। ইসলামের সত্য মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে, কিন্তু নয়ন সুবিধাবাদী আচরণ করছে। দেখো তার কি পরিণতি হইতে পারে। তার চরিত্রে তার মুসলিম বন্ধুরা একসময় বুঝতে পারবে সে আসলে তাদের সাথে মিথ্যাচার করছে এবং অন্যদিকে ভিন্ন ধর্মাবলম্বী বন্ধুরাও তাকে সন্দেহ করবে। তো আল্লাহর দৃষ্টিতে সে কি হবে দেখো। কিয়ামতের দিন মুনাফিকদের ভয়ঙ্কর শাস্তির কথা কোরআনে উল্লেখ আছে। তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে রাখা হবে। তারপর দেখো, সে জানে তার কাজ ভুল, তবুও সুবিধার জন্য করে যাচ্ছে।
এই দ্বিধাদ্বন্দ্ব তার মনে অস্থিরতা ও অপরাধ সৃষ্টি করবে। তাই কি দেখো, তাই নয়নের কর্মকাণ্ডের পরিণতি নিশ্চয়ই খারাপ। এই বক্তব্যটি একদম যথার্থ। সে যদি সত্যিকারভাবে ইসলামের আদর্শ অনুসরণ না করে এবং কপটতা থেকে বিরত না থাকে, তাহলে দুনিয়া এবং আখিরাতে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের 1 নং সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা 2 নং সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা, একটা কমেন্ট করবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।